পাইথন ইনস্টল দিতে হবে। দেখা গেলো যে আপনার র্যাম যদি 2 GB হয়, পাইথন ইনস্টল দিলে দেখা গেলো যে ল্যাগ করতেছে, তখন তো আপনি প্র্যাকটিসও করতে পারবেন। তো অনলাইনে এটা একটা সহজ মাধ্যম, গুগল কোলাবের মাধ্যমে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। তো আমি কথা বলছি না, আজকে আমরা লুপ নিয়ে আলোচনা করব। আমরা যদি একটা কাজ, দেখা গেল যে আমি যদি 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমরা লিখতে পারি প্রিন্ট অপারেশন 1, প্রিন্ট ডাবল অপারেশন 2। কোটা রান করলে দেখা গেল যে আমাদের প্রিন্টটা বারবার দিতে দেওয়া লাগতেছে। আমি কথাটা এই কারণে বলতেছি যে যদি আমরা এগুলো কাজ বারবার করতে চাই তাহলে এরকম করতে হবে। একটা কাজ করতে গেলে আমাদের এভাবে কাজ লুপে, কিন্তু লুপের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো লুপের ইফ কন্ডিশন, তারপর হচ্ছে স্টেটমেন্ট, এই সকল সিস্টেমে কাজ করে লুপিং। তো আমরা দেখবো যে কীভাবে লুপের সাহায্যে আমরা 1 থেকে 100 বা 1 থেকে 200 বা হাজার হাজার গুণ করতে পারি, যোগ করতে পারি, ইমিডিয়েটলি যে কোনো কাজ করতে পারি। লুপিংয়ের এই পর্বে আমার বন্ধুদের বা যারা আমার সাবস্ক্রাইবার, তেনাদের আমি অনুরোধ করবো যে আপনারা দেখেন যে কীভাবে কী হচ্ছে। যদি আপনারা সেটা করতে না পারেন তাহলে কিন্তু আমাদের এগোনো সম্ভব না। আচ্ছা, আমরা যদি এখানে এখানে যদি আমি 1 দিই, শুরু হবে 1 থেকে, শেষ হবে 100। তো গাইস, বেশি এই সিনারিও দিতে হবে। আপনাদের ক্ষেত্রে অনেকে ভুল করেন যে এই সিনারিওটা না দিলে কিন্তু প্রিন্ট হয় না। প্রিন্ট এখন আসবে, প্রিন্ট আমাদের এখানে যে ভুল দেখাচ্ছে সেটা হচ্ছে লুপিং সে ইফ আই ইন রেঞ্জ 100 প্রিন্ট আই। তো আমাদের এখানে কিছু একটা প্রবলেম মনে হচ্ছে। তো আমরা আবার আরেকটা চেষ্টা করি যে কোথায় কি হচ্ছে। আমাদের লুপিংয়ের মনে হচ্ছে একটু সমস্যা আছে। তো আপনারা লুপ কথাটি অর্থ হচ্ছে যে লুপ মানে হচ্ছে যদি আমরা এগুলো কাজ বারবার করতে চাই সেক্ষেত্রে লুপ আমরা ব্যবহার করতে। তো আমি প্রথমে এটা বলেছি। তো গাইস, আপনারা খেয়াল করবেন যদি ক্ষুদ্র ক্ষুদ্র কোনো রকম ভুল আর আমাদের জীবনে না আসে। ক্ষুদ্র ক্ষুদ্র ভুলকে আমরা যদি শুধরে নিই তাহলে আমাদের সমাধানটা চলে আসবে। যেমন দেখেন, আমরা এর আগে ইফ দিয়েছিলাম, ইফ আই ইন রেঞ্জ, আই ইন রেঞ্জ, প্রথমটা হয় স্টাডি, তারপরটা হয় ইন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ব্যবহার করেছিলাম, ইফ ব্যবহার করেছিলাম। আমি ইফ কথাটির মানে হচ্ছে যদি, আই ইন রেঞ্জ এতটা। আচ্ছা গাইস, ইফ ইফ মানে তো যদি, এটা তো আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেছি। তো আমরা এখানে যদি ফর ব্যবহার করি তাহলে
যদি আমরা প্রিন্ট আই করি, প্রিন্ট আপনারা 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100 না, তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শুরু হবে 1 করে, তাই তো? শুরু হবে 1 করে, শেষ হবে, মানে লিমিট দেওয়া আছে 100। তার মানে লিমিট যদি 100 দেওয়া থাকে, আপনারা কিন্তু 100 নাম্বারটি প্রিন্ট দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে যে 100 পর্যন্ত সংখ্যাগুলো, কতগুলো সংখ্যা আছে? 99টা সংখ্যা আছে। বা এখানে যদি আমরা 100 দিয়ে দেখতে চাই, তাহলে এখানে একটু সময় বেশি করে দিতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে আপনারা যেই শেষের, মানে যে লিমিটটা দেওয়া আছে তার আগ পর্যন্ত সংখ্যাগুলো দেখতে পাবেন। আচ্ছা, আবার আমরা এখানে রান করে করতে পারি, আবার কন্ট্রোল ইন্টার এখানে রান করে দেখাই 1 থেকে 100 পর্যন্ত এবার প্রিন্ট হয়েছে। আচ্ছা গাইস, এবার যদি আমরা দেখি যে, মানে অনেকে বলতে পারে যে ভাইয়া আমরা তো আচ্ছা, স্কিপ স্কিপিংটা এখন দেখা হয়নি যে আমরা কতবার স্কিপ করবো, তাই তো? আচ্ছা, যদি আমরা 2 করে স্কিপ করি তাহলে কি হয়? 1 আর 2 3, তাই না? তার মানে প্রথম প্রিন্ট হবে 1, এখানে একটু লং, প্রথম প্রিন্ট হবে 1, তারপরে এর সাথে 2 করে যদি স্কিপ করি, তার মানে 1 এর সাথে 1 আর 2 যোগ 2 ইকুয়াল টু, আমরা দেখতেছি 1 আর 2, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 আসে, তাই তো? যদি এখানে 3 হয়, তার মানে আমরা প্রথম অক্ষরটা 1 দেখতে পারবো, তারপর হচ্ছে 3 দেখতে পাবো। এভাবে যখন অক্ষরটা যখন 3 হবে, 3 হবে, 3 প্লাস 2, 3 প্লাস ইকুয়াল টু, তখন আমরা 5 পাবো, তাই তো? আমরা যদি এখানে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যে 2 এখানে দিয়েছি, এবার এর এটা রান করার একটা ওয়ে আছে। রান করার ওয়েটা হচ্ছে যে আপনার কন্ট্রোল এবং এন্টার যদি প্রেস করেন, তাহলে এটা রান হবে। যেমন আমরা দেখতে পাচ্ছেন 1 3 5 7 এবার বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে। তো এবার যদি জোড় হয়, সেক্ষেত্রে এখানে আমরা যদি 0 থেকে শুরু করি, এখানে 0 থেকে শুরু করতে পারি, অথবা এখানে 1 দিয়ে এই 2 এর জায়গায় 1 দিতে পারি, তাহলে হয়তোবা হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে সরি, এখানে তো স্কিপ হয়নি, 1 করে স্কিপে তো হয়নি। তো এখানে 2 ঠিক থাকবে। প্লাস আপনার এখানে 0 দিতে পারেন। 0 দিলে হবে কি, 0 আর 2 1 2, তো সেটা হচ্ছে যে যখন আমরা 0 প্রিন্ট করবো, তাই না? 0 যোগ 2, যেহেতু 2 করে স্কিপ হবে, সেহেতু 2 ইকুয়াল টু 2 হবে। আচ্ছা, যখন আবার 2 আসলো, 2 2 এর সাথে আবার 2 করে যে 2 স্কিপ আসবে, 2 ইকুয়াল টু হয় 4। তার মানে আমরা জোড় সংখ্যাগুলো দেখতে পাবো। আচ্ছা, এবার কন্ট্রোল এন্টারতে দেখি কি অবস্থা। এবার দেখতে পাচ্ছেন যে আপনারা জোড় সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে। তো লুপিং এভাবে করা যায়। 101 যেহেতু, সেহেতু 100 কিন্তু প্রিন্ট হয়েছে। আচ্ছা গাইস, আমরা যদি এর যোগফল বের করতে চাই, দেখা গেল যে 1 থেকে 100 পর্যন্ত এর যোগফল কত? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বল, আচ্ছা ঠিক আছে, আরেকটা প্যাটার্ন বের করি। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 100 ইকুয়াল টু কত? আমরা কিছু জানি না। আচ্ছা, তো আমাদের প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে যে, মানে আমরা তো জানি যে এই যোগফল বের করতে গেলে অবশ্যই একটা যোগ বিয়োগ গুণ ভাগ বের করতে গেলে, হ্যাঁ, আমাদের তো যেমন আমরা
আহ, যদি ধরি ইকুয়াল টু 10, হ্যাঁ, আর বি ইজ ইকুয়াল টু 12। তো আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট এ প্লাস বি, সেক্ষেত্রে কেমন? সরি, এটা আসলে দেখতে পাচ্ছেন যে সরি আমাদের আগেরটা প্রিন্ট করেছে, এবং এই যে 22টা আসছে, 22টা আসছে পরের প্রিন্টিং এর অপশন। তো গাইস আপনারা, আমরা যদি এটা আগেরটা যদি মুছে দিই, তাহলে কিন্তু মনে হয় দেখছেন 22 প্রিন্ট করছে, মানে আগেরটাও প্রিন্ট করছিল। হ্যাঁ, আগেরটা প্রিন্ট করছিল। আচ্ছা গাইস, ঠিক আছে, আমরা যদি এভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। তো গাইস আমরা যদি এবার এভাবে ভেরিয়েবল নেই, যেমন কি সাম, সাম সাম কোটাতে বেশি ব্যবহার করতে হয়। সাম ইকুয়াল টু প্রথমে থাকবে 0, সাম একটা ভেরিয়েবল যার মান ফর আই ইন রেঞ্জ, প্রথমটা হচ্ছে স্টার্টিং 1 থেকে স্টার্ট করবে, তারপর ইঞ্জিন হচ্ছে 101, 101 মানে হচ্ছে 100 পর্যন্ত যোগ করবে, কোন স্কিপ করবে না আর কি। এখানে আমার কোটেশন দেবো, আমাদের লাইনটা ক্লিয়ার। সো তো এবার সামটা যেটা হবে, সাম সাম ইজ ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সো আমরা জানি আই এর মান হচ্ছে এখানে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেটটা হচ্ছে যে যখন আমরা 1 এ যাব 1, তখন আই এর ভ্যালু তখন 1। তো 1 1 এর সাথে যখন আমরা যোগ করবো, তাই তো? 1 এর সাথে প্রথমে 1 যোগ করবো, তাই তো? ইকুয়াল আসবে, ইকুয়ালের মান অবশ্যই আসবে 2, 1 যোগ 1 2। যখন আই এর মান 2 হবে, তখন আমাদের পূর্বের সংখ্যাটা হচ্ছে 2। তো ইকুয়াল টু 4, ইকুয়াল টু 4। যেহেতু আমাদের 4 বের হলো 4, 4 যোগ আই এর ভ্যালু যখন 3 হবে, সেক্ষেত্রে হবে 7। এই সিস্টেমে একটা যোগ করবো থাকবে। তোমরা এখন প্রিন্ট করবো। গাইস আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রিন্টেড কিভাবে করতেছে। তো আমি যেহেতু রানিং এ প্র্যাকটিস করতেছিলাম, তো তো মাঝে মাঝে প্রবলেম হয়, যার কারণে এই সমস্যা হয়। তোমরা এইভাবে দেবা, তাহলে হবে। এখানে আমরা যে সাম ইউজ করছি, সাম একটা ভেরিয়েবল, সামের মান প্রথম অবস্থায় 0 থাকবে। ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ থেকে প্রথমে 1 এবং পরে থাকবে 101। ওকে, মানে 101 বলতেছি, 100 যেহেতু যোগফল, সেহেতু 100 যেহেতু যোগফল, 101 নিতে হবে, 1 বেশি নিতে হবে। আর সাম, সাম প্লাস আই, এই বিষয়টা হচ্ছে যে আপনি যখন 1, প্রথমে 1 যোগ, যেহেতু আই এর মানে 1 ইকুয়াল টু হয় যে সরি 2 হয়। ওকে, আপনি বলেন 2, 2 এর সাথে আই এর মানে এবার 2 হবে, ইকুয়াল টু 4। এখন যদি 4 আসছে, সেটা 4 এখানে আই এর মান হচ্ছে 3, ইকুয়াল টু 7। সেমভাবে এভাবে কাজ করবে। তো আমরা এবার এখানে প্রিন্টেড আমরা মোটামুটি এটা দেখতে পাচ্ছি। তো গাইস আজকে আমরা শুধুমাত্র একটা একটা করে পজিশন আমি শেখাচ্ছি, যাতে আমারও যেমন প্র্যাকটিস হয়, আমি যেমন মনে করে রাখতে পারি, তেমনি আপনারাও যেন মনে রাখতে পারেন। তো গাইস আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।